গরমে আজকে আমরা বানাবো আম পোড়ার শরবত। দেখো কাঁচা আম সেদিনকে গাছ থেকে পেড়েছিলাম, নিয়ে চলে এসেছি। আর এই ছোট্ট উনুনটা বানিয়েছি, উনুনটাতে আজকে প্রথম করব। আমি বানাইনি, মা বানিয়ে দিয়েছে। তা আম পোড়ার শরবত বানানোর জন্য প্রথমেই আমটাকে পোড়াতে হবে। তার জন্য আমরা উনুন ধরিয়ে নেব। এই উনুনে ছোট ছোট কাঠ লাগবে, বুঝলে, সাফ করে দেবো ব্যবস্থা। তো আমাদের উনুন মোটামুটি ধরে গেছে। এবার আমগুলোকে পোড়ানোর জন্য বসিয়ে দেবো। দেখো আমাদের আম এখন পোড়া হচ্ছে। বারবার দেখছি উনুনটা নিভে যাচ্ছে। হ্যাঁ, নতুন উনুন তো, একদম কাঁচা, এই প্রথমবার জ্বালাচ্ছি, তাই একটুখানি প্রবলেম হচ্ছে। তো এই গরমে একদম আম পোড়ার শরবত একটু দুপুরবেলায় মনে হয় যে একটু গরমটা বেশি পড়লেই মনে হয় ফ্রিজ থেকে একটু বার করে খাই। এভাবে তৈরি করে রাখলে কিন্তু বেশ 2-4 দিন খাওয়া যাবে। আমগুলোর একটা দিক একটু ঘুরিয়ে দেব। ভালোই পড়েছে, বেশ গরম, একটু সরিয়ে নিয়ে ঘুরিয়ে। অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। পুরো পুড়িয়ে কালো করে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। তো দেখো আমাদের আমগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে। তো অনেকক্ষণ হয়েছে, সেই জন্য একটু ঠান্ডাও হয়ে গেছে। তো এবার আমরা একটু জিরে ভেজে নেব। আম পোড়ার শরবতে একটু জিরে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। অল্প একটু জিরে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নেব। আজকে সব কিছুই ছোট ছোট ছোট্ট কড়া। আর এসব আম পোড়া শরবতে লাগে নাকি জিরে ভাজা? হ্যাঁ, অল্প একটু জিরে ভাজা দিলে খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। ভালোই কিন্তু ভাজা হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ছোট উনুনে। ছোট হয়ে গেল। হয়ে গেল। নাও নাও নাও, পুড়ে যাচ্ছে। নামি নাও নামি নাও নামি নাও। কিসে রাখবে? এই ঢেলে দিয়ে আমল দিস্টাটাও ছোট। তো দেখো আমাদের জিরে গুঁড়ো করা হয়ে গেছে। এই যে গুঁড়ো হয়ে গেল। এবার আমরা আম পোড়ার শরবত তৈরি করব। সজু খাবে বলে চলে এসছে, ও বসে আছে এখন ঘুম থেকে উঠে। ও সব সময়তেই ঘুমায় যখন তখন। তোমরা ভাববে হয়তো সকালবেলা আমরা আম পোড়ার শরবত বানাচ্ছি, কিন্তু এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। চামচে করে এই খোসার গায়ে অনেক লেগে আছে, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো থেকেও কিন্তু ছাড়িয়ে নিলাম। দেখো আমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। এখানে একটা আম। তো এই গরমে আম পোড়ার শরবত খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, বলো? আমাদের বরফ দেবে তো? হ্যাঁ, বরফ তো দেবই। অনেকে এর মধ্যে কাঁচা লঙ্কা পুড়িয়ে দেয়, কিন্তু আমি আর ঝাল ঝাল করছি না। সবসময় ঝাল ভালো লাগে না, এমনিতেই আমি একটু ঝাল বেশি দিই সব কিছুতে, আজকে আর ঝাল দেবো না। আটিগুলো ফেলে দেবো। সজু খাবি আটি? ও খায় না। এবার দেবো চিনি। রেগে যায়। লবণ। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু বিট লবণ দেবো, বিট লবণ।
আর একটু দেখতে ভালো লাগবে তার জন্য বলছি একটু ফুড কালার দিতে, অল্প একটু ফুড কালার দেবো। আমি একটু 2 ফোঁটা শুধু ফুড কালার দিয়ে দেব, তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো। ঠিক আছে, এই তো হচ্ছে আম পোড়া, কাঁচা আমের শরবত। দেখছো কেন কালার দিলাম বলে তো, এই কারণেই দিলাম। কাঁচা আমের শরবত, নালে হলুদ লাগছিল। এবার নিয়ে চলে এসেছি বরফ। দেখো বরফ ভাঙা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2-3 টুকরো বরফের কুঁচো। ও বাবা, পুরো তো ঠান্ডায় ঠান্ডা হয়ে যাবে। এটা আস্তে, অত বড় নয়, ছোট দাও না, ওখানে তো ছোট আছে। বাবা তুমি তো একদম সেই এদের মতন। এত ঠান্ডা এই বরফ, এত গরমে এরকম রোদ্রে, তোমাদেরকে রোদ্দুরটা একটু দেখাই তারপরে। এই যে এত রোদ্দুরে, এত ঠাটা পোড়া রোদ্দুর, পুরো একদম প্রচণ্ড ঠাটা রোদ্দুর। এই যে আমাদের এখানে যজ্ঞ হয়েছিল, তোমাদের দিদি দেখিয়েছে একটা শর্টসে, এই ঠাটা রোদ্দুরে এইরকম বরফ দেওয়া, এরকম টেস্টি আম পানা পেলে আর কি চাইবে, এখন বড় বলা। ওই যে যাচ্ছে, পুদিনা পাতা তুলতে যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর পুদিনা পাতা হয়েছে, ছোট ছোট 2টো ডগ তুলে নেব। এই যে এই পুদিনা পাতার জন্য আমাকে 20 টাকা দিয়ে পুদিনা পাতা কিনতে হতো, এই যে আজকে হলো, প্রয়োজন পড়লো আমি 2টো তুলে নিলাম। যাকগে আর বাজারে যেতে হচ্ছে না, নাহলে এই একটা আম পোড়া শরবতের জন্য আমাকে বাজারে ছুটতে হতো। ওর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে একটু জল জিরাও দিতে পারো, ভালো লাগবে বলো জল জিরাটা দিলে। তবে এর জিরো গুঁড়োর ফ্লেভারটাই এর মধ্যে রয়েছে তো। ও আবার সেই পুদিনা পাতা দিয়ে দেওয়া হলো। এক মিনিট, তো দেখো বন্ধুরা, আমাদের আম পোড়ার শরবত পুরোপুরি রেডি। গ্লাসটা কেমন ঘামছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমাদের 2 গ্লাস শরবত তৈরি হয়ে গেছে, একটা আমি খাবো। ও দেখি একটুখানি, বরফের জলটা উপরে হয়ে গেছে, সেই জন্য একটুখানি গুলিয়ে নিলাম। আমাকে একটু গুলিয়ে দাও তো। দারুণ দারুণ, দেখো একদম চিল। দারুণ লাগছে। এটা কিন্তু পুরো একদম পোড়া পোড়া ফ্লেভার, আম পোড়া পুরো শরবত। তো তোমাদের কেমন লাগছে? এই যা ওয়েদার, প্রচন্ড গরম, আর এইটা, তার মধ্যে এটা স্বস্তি এনে দেবে। আমার হাতে আছে আম পোড়ার শরবত, একদম দারুণ। মনে হচ্ছে না দোকানে খাচ্ছি। পুরো একদম এক চুমুকেই শরীর ঠান্ডা করে দেবে। তো আমাদের আম পোড়ার শরবত রেডি হয়ে গেল, খেতে দারুণ টেস্টি হয়েছে। তো এই রকম গরমে 1 গ্লাস করে আম পোড়ার শরবত খেলে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। তো তোমরা বাড়িতে বানিয়ে নাও আম পোড়ার শরবত। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা। আমাকে আজকে আর দেখালাম না, অন্য দিন আসছি ফিরে অন্য রেসিপিতে।